একজন জঙ্গলি বাবা তার একমাত্র মেয়েকে অন্য জঙ্গলিদের হাত থেকে বাঁচানোর জন্য কতই কষ্ট না করে। নিজে জঙ্গলি হওয়ার পরেও তার মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কি বায়না করে নিজের জীবনটা শেষ করে দিল স্ত্রী ও সন্তানের জন্য। নিজে জঙ্গলি হয়ে যাওয়ার পরেও সন্তানের প্রতি দায়িত্ব পালনের সামান্য ত্রুটি করেননি। চলুন তাহলে গল্পে ফিরে যাই। শুরুতেই আমরা দেখতে পাই এক সুখী দম্পতিকে, যারা একটি স্টিমারে করে নদীতে বসবাস করছে। আসলে পুরো পৃথিবী জঙ্গলিদের দখলে চলে যায়, আর জঙ্গলিদের থেকে বাঁচার জন্য এই দম্পতি স্টিমারে করে নদীতে বসবাস করছিল। এই দম্পতি একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। তাদের ফুটফুটে সুন্দর একটি মেয়ে বেবি রয়েছে। তারা দুজনেই খুব আতঙ্কিত তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে। এই দম্পতি খুব হতাশ ছিল, কারণ তাদের খাবার প্রায় ফুরিয়ে আসছে। তখনই তারা নদীর তীরে এক সুস্থ দম্পতিকে দেখতে পায়। ইমলি চেয়েছিল তাদের সাথে কথা বলতে, কিন্তু ওই পরিবারের পুরুষ লোকটি উল্টো ইমলিকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়, যেন তাদের কাছে ইমলি না যায়। আসলে তখন জঙ্গলিদের পৃথিবী তো আর স্বাভাবিক ছিল না। কেউ কাউকে বিশ্বাস করত না, কারণ কারো ভিতর এই জম্বি ভাইরাস থাকলে যাকে কামড়ে দিবে সেও জম্বিতে পরিণত হবে। এর ভিতর আমরা দেখতে পারি ইমলি নদীর তীরে একটি অর্ধরূপদ্ধ ছোট্ট স্টিমার দেখতে পাই। যেহেতু অলরেডি তাদের খাবার প্রায় শেষ পর্যায়ে, তাই ইমলি ভাবল এই স্টিমারে যদি কোনো খাবার পাওয়া যায়। তখন ইমলি অর্ধরূপদ্ধ স্টিমারে গেল। সেখানে সে বেশ ভালো পরিমাণে খাবার পেল, যা দিয়ে তাদের প্রায় 3 মাস চলে যাবে। কিন্তু ইমলি এই স্টিমারে কোনো জন্তু বা কিছু নাড়াচাড়ার আওয়াজ পায়, তাই সে দ্রুত ওই স্টিমার ত্যাগ করে তাদের স্টিমারে ফিরে আসে। ওই স্টিমার থেকে যা খাবার পেয়েছে তা তার স্ত্রী দেখল। দুজনেই বেশ খুশি ছিল, কারণ এই খাবার দিয়ে তাদের অনেক দিন চলে যাবে। তবে ইমলির স্ত্রী ভাবল এই অর্ধরূপদ্ধ স্টিমারে হয়তো আরও খাবার আছে, যার জন্য যখন তার স্বামী ঘুমিয়ে পড়ে তখন চুপিসারে ওই স্টিমারে যায় খাবারের খোঁজে। যখন ইমলির স্ত্রী খাবার নিয়ে স্টিমার থেকে বের হবে, ঠিক তখনই তার পায়ে কোনো কিছু কামড়ে দেয়। এরপরে ইমলির যখন ঘুম ভাঙে, সে তার স্ত্রীকে খুঁজে পায় না, তবে ফ্লোরে রক্ত দেখতে পায়। সে খুব ভয় পেয়ে যায়। সে ভাবছিল তার স্ত্রীকে কিনা আবার জঙ্গলিরা আক্রমণ করেছে। রক্তের দাগ খুঁজতে খুঁজতে তার স্ত্রীকে বাথরুমে খুঁজে পায়। সেখানে তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় ছিল। তার পায়ে খুব বড় আঘাত লেগেছে। তার স্ত্রী থেকে সে সব কিছু জানতে পারে। যখন আমি ওই অর্ধরূপদ্ধ থেকে বের হব, তখন আমার পায়ে কিছু একটা আক্রমণ করে। ইমলি এটা শুনে বলে, হয়তো কোনো জন্তু তার স্ত্রীর পায়ে আঘাত করেছে। তার স্ত্রী জানায়, যেটা আক্রমণ করেছে সেটা অবশ্যই জঙ্গলি হবে, কারণ হাতে আঙুল ছিল। আর এই ভাইরাসে আক্রান্ত হলে 48 ঘন্টার মধ্যে সেও জম্বি হয়ে যায়। তাই ইমলি তার স্ত্রীর হাতে একটি 48 ঘন্টার টাইমার সেট করে দেয়, যাতে করে তারা বুঝতে পারে আর কত ঘন্টা বাকি আছে পুরোপুরি জম্বি হতে। যাই হোক, ইমলি তার স্ত্রীকে শহরের হাসপাতালে নিয়ে যেতে চায়। তার স্ত্রী রাজি হচ্ছিল না, কারণ হাসপাতাল অনেক দূরের পথ, আর এই পথে অনেক রিস্ক আছে। সব জায়গায় জম্বি। তাকে হাসপাতালে নিতে গিয়ে কোনোভাবে ইমলি যদি জম্বিদের দ্বারা আক্রমণ হয়, তবে তাদের একমাত্র মেয়েকে দেখার জন্য আর কেউই থাকবে না। অবশেষে ইমলির জোড়াজুড়িতে তার স্ত্রী হাসপাতালে যেতে রাজি হলো। ইতিমধ্যে তার স্ত্রীর অবস্থা আরও খারাপ হতে লাগলো। তার স্ত্রীর সময় ফুরিয়ে আসছিল, যে কোনো সময়ে পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হতে পারে। আর সে জম্বি হয়ে গেলে তো তার স্বামী ও তার একমাত্র মেয়েকে ও আক্রমণ করবে। এজন্য সে গাড়ি থেকে নেমে যায় এবং তার স্বামীকে বলতে থাকে তাকে যেন এখানে রেখে চলে যায়। কিন্তু যেহেতু ইমলি তার স্ত্রীকে খুব ভালোবাসতো, তাই কিছুতেই সে তাকে রেখে চলে যেতে চাচ্ছিল না। তাকে বুঝিয়ে আবার ও গাড়িতে নিয়ে চলতে থাকে হাসপাতালের দিকে। এক পর্যায়ে
হঠাৎ ইতিমধ্যে এক জঙ্গলি গাড়ির মধ্যে চলে আসে, আর এমবি ভয় পেয়ে গাড়ির নিচে একটি গাছের সাথে ধাক্কা দেয়, আর সে অজ্ঞান হয়ে যায়। যখন তার হুঁশ ফিরে তখন সে দেখে তার স্ত্রী পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেছে। তার গাড়িতে একটি লেখা ফেভার, অর্থাৎ তার স্ত্রী জম্বি হবার আগ মুহূর্তে তার রক্ত দিয়ে এটা লেখা হয়েছে, যাতে করে সে জম্বি হবার পরেও যেন তাদের একমাত্র মেয়েকে এমবি রক্ষা করে। এর মধ্যে তার জম্বি স্ত্রী এমবিকে আঘাত করে। এমবি তার স্ত্রীকে মেরে দ্রুত গাড়ি থেকে তার মেয়েকে নিয়ে বের হয়ে আসে। এরপর কিছুক্ষণ পরে আবার গাড়ির কাছে গিয়ে তার মৃত স্ত্রীকে দেখে অঝরে কান্না করতে থাকে। যেহেতু তার স্ত্রী মৃত্যুর আগে তাকেও আঘাত করেছে, সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে সে নিজেও জঙ্গলিতে রূপান্তরিত হবে। 48 ঘন্টার একটি টাইমার তার হাতে সেট করে নেয়, যাতে সে বুঝতে পারে তার আর কত ঘন্টা বাকি আছে। এখন তার লক্ষ্য একটাই, এই 48 ঘন্টার ভিতরে তার মেয়ের জন্য এমন কাউকে খুঁজে বের করা যে তারই এই মেয়েকে লালন পালন করবে। এরপর যখন সে তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সে জঙ্গিটাকে দেখতে পায়, যার জন্য সে গাড়ির অ্যাক্সিডেন্ট করেছিল আর তার স্ত্রীকে হারিয়েছে। সে জঙ্গিটাকে গুলি করার সিদ্ধান্ত নেয়। এমন সময় একটা আদিবাসী নিয়ে চলে আসে, যার নাম টমি, আর তাকে রিকোয়েস্ট করে যাতে তার বাবাকে গুলি না করে। আসলে এই জঙ্গলিটি এই মেয়েটিরই বাবা। মেয়েটি বলে তার বাবা কারো ক্ষতি করতে পারে না। সে তার বাবার মুখ বেঁধে রেখেছে, যাতে কাউকে কামড় দিতে সে না পারে। মেয়েটি নিজের হাত কেটে রক্ত বিভিন্ন গাছে লাগিয়ে দিতে থাকে, আর জঙ্গলিটির রক্তের গন্ধে তার পিছনে পিছনে ছুটতে থাকে। এভাবে করে মেয়েটি তার জঙ্গলি বাবাকে অন্যদিকে নিয়ে যায়। এদিকে এমবি তার মেয়েকে নিয়ে একটি পরিত্যক্ত স্কুলে চলে আসে। স্কুলটি ভুতুড়ে অবস্থায় ছিল। এমবি টর্চ লাইট ধরেছে এক মধ্যবয়সী মহিলাকে দেখতে পান। যাই হোক, এমবি জানতে পারেন এই মহিলা ছিলেন এই স্কুলের প্রিন্সিপাল, কিন্তু তার সকল স্টুডেন্ট জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে স্কুল ছেড়েছেন। এখন তিনি একাই এখানে থাকেন। এটা শুনে এমবি কিছুটা স্বস্তি পেলেন। ভাবলেন এই মহিলার কাছে হয়তো বা তার মেয়েকে রেখে যেতে পারবেন। কিন্তু রাতের বেলা তিনি দেখলেন এই মহিলার নকল চুল পড়ে আছে। আসলে তার মাথার কোনো চুলই নেই। এটা দেখে এমবি বুঝে ফেললেন ক্যান্সারে আক্রান্ত। একটু আগেই যে আশার আলো দেখিয়েছিল তা হতাশায় রূপান্তরিত হলো। কারণ এই মহিলার কিছুদিন পরে মারা গেলে তার মেয়ের কি হবে। হঠাৎ এমবি অসুস্থ হয়ে পড়লেন। তার ভিতর জঙ্গলি ভাইরাসের প্রভাব পড়তে শুরু হয়ে গেছে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন এমবির ঘুম ভাঙে, সে বুঝতে পারে এই মহিলা তার সেবা করেছে এবং তাকে নতুন কাপড় পরিহার করেছে। পরের দিন মহিলার কাছে বিদায় নিয়ে তার মেয়ের জন্য নতুন কোনো গার্জিয়ান খুঁজতে বের হয়। আর এদিকে তার সময় ফুরিয়ে আসছে। এর পরের সিনে আমরা কিছু আদিবাসীকে দেখতে পাই, যারা অঙ্গবদ্ধ হয়ে বসবাস করছে। এই বলে প্রধান এক মহিলাকে দেখতে পাই। তিনি হচ্ছে জঙ্গলি বাবার মেয়ে, টমির মা, অর্থাৎ সেই জঙ্গলির লোকটার স্ত্রী। এই গল্পটি দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের পাশে থাকুন।